গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। ম্যারি ক্রিসমাস সবাইকে। অনেক লেট করে ভিডিওটা পোস্ট করছি, আসলে টাইম পাচ্ছিলাম না এডিট করার। যাই হোক, আজকে হচ্ছে আমি অনেক খুশি। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানটা হচ্ছে অনেক দিন থেকে খুব যাওয়ার ইচ্ছে করছিল। তোমাদেরকে ব্লগে তোমরা দেখতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, দেখলে তোমরা চকো কতটা খুশি, কতটা মজা পাচ্ছে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার বোন। আমরা টোটোতে উঠে পড়েছি। এবার আমরা যাবো নিউ গড়িয়ায়, গিয়ে ওখানে চকোর পাপা আসবে, তারপরে মেট্রোতে উঠবো। চলো, আবার পরে কথা হচ্ছে। টাটা। দেখো, দেখতে দেখতে আমরা নিউ গড়িয়া পৌঁছে গেলাম। আর এটা বলি যে আমরা তিনজন কেন টোটোতে, বিকজ বাইকে হচ্ছে চারজন একসাথে হবে না, ঠিক আছে। আর চকও তো এখন বড় হয়ে যাচ্ছে না, চকো তো এখন আর বাচ্চা নেই যে চকোকে সামনে বসিয়ে নিয়ে চালানো যাবে। তো যাই হোক, ওই জন্য আমরা নিউ গড়িয়া পর্যন্ত হচ্ছে টোটোতে গেলাম, মানে নিউ গড়িয়া নেমে তারপরে যাব ওখানে চকর বাবা বাইকটা রেখে তারপরে আমরা সবাই মেট্রো করে যাব। তো এই যে চলে এসেছি আমরা মেট্রো স্টেশনের, মানে টিকিট কাউন্টারে। আর হচ্ছে এখানে দেখো আজকে ভিড়, দেখো 25-এ যে এত ভিড় হবে আমরা সত্যিই ভাবতে পারিনি। আর ওখানে হোয়াইট কালারের জামা পরে আছে, ওটা হচ্ছে চকোর পাপা। ওর বাবা আগে আগে যাচ্ছে টিকিট কাউন্টারে লাইন দেওয়ার জন্য। তাও আমরা যা গিয়ে যা লাইন দেখছি, ওরে বাবা, আমরা ভাবছি তাই কতক্ষণ আমাদের টিকিট মানে কাটা হবে জানি না। তারপরে তো চকর বাবা অনলাইনে টিকিট কেটে নিল, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমের দিকে না আমি, বনু, চকর পাপা হচ্ছে তিনজনে তিনটে লাইনে দাঁড়িয়েছি। যেটা আগে হবে সেটা মানে সেটাতে কাটা হবে। বাট ভালো হলো যে অনলাইনে আমাদের টিকিট কাটা হয়ে গেল। এখানে আমরা এবার দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, কখন মেট্রো আসবে তারপরে উঠবো। বাট মেট্রোটা আসার পরেও না অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে গেট খুলছিলই না। তারপর ফাইনালি আমরা মেট্রোতে উঠে, আর চকো হচ্ছে প্রচণ্ড পরিমাণে খুশি। বাট 1 ঘন্টা আমাদের পুরো মেট্রোতে বসে থাকতে না এত বোর লাগছিল, মানে কি বলবো। চকো তো ফার্স্ট টাইম উঠেছে, বাট চকো মজা পাচ্ছিল, কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে বোর লাগছিল। কেউ গেম খেলছে, আর যতবার মাটির তলার মানে মানে স্টেশনগুলোর পরেই যখন মাটির তলা দিয়ে যখন যাচ্ছে না, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, কিচ্ছু না। মানে তারপরে এই ছোট্ট বেবিটার সাথে আমাদের মেট্রোতে আলাপ হয়েছিল। আর চকোর কাছে আসার জন্য কি করছে, ও নিচে নেমে ও চকোর কোলে আসবে, তাই জন্য চকো গিয়ে একটুখানি ওর সাথে কথা বলছে। ওরকম করতে নেই, পড়ে যাবে তুমি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তোমাদের দেখাবো যে আমরা কোথায় এসেছি। তোমরা হয়তো এতক্ষণে কেউ আন্দাজ করতে পেরেছো, বাট তাও ব্লগটা দেখতে থাকো।
এখানে আমি, বনু, তারপরে হচ্ছে চকো সবাই মিলে একটুখানি সেলফি তুলতে ব্যস্ত ছিলাম। চকোর বাবাকেও ডাকছিলাম, বাট ওর বাবা বলছে আমি ছেলে মানুষ, তোমাদের মেয়েদের মতো অত সেলফি তুলতে ভালোবাসি না। যদিও ওর বাবা সত্যিই সেলফি তুলতে অতটা পছন্দ না। এই দেখো, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তোমরা নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পেরেছিলে যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গেছিলাম দক্ষিণেশ্বর। অনেক দিন থেকে খুব ইচ্ছা করছিল যে একটু দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসার জন্য, কিন্তু সময়ের জন্য যাওয়াই হচ্ছিল না। এইখান থেকে দেখো, তোমাদের জুম করে আমরা মন্দিরটা দেখাচ্ছি, যেহেতু মন্দিরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, ফোন তো জমা রাখতে হবে। তো দেখো, এখান থেকে চকর বাবাকে বললাম মন্দিরের কয়েকটা একটু ভিডিও বা ফটো তুলে নিতে। এখানে এসে চকর বাবা ফটোগ্রাফার হয়ে গেছে। বাবা কি হয়ে গেছে? আজকের দিনে এত ভিড়। এখানে দেখো, আমরা যেখান থেকে ডালা নেব আর আমাদের জুতোগুলো রাখবো, তো সেই দোকানে আমরা ঢুকছি। তারপরে দেখো, আমাদের এখানে ডালা কেনা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা ফোন, ব্যাগ, তার জুতোর জমা দিয়ে রাখা হয়ে গেছে, কিন্তু এখানে ফোন, ব্যাগটাও এখন জমা দিতে হবে। আর আজকে যে দক্ষিণেশ্বরে কি হয়েছে তোমাদেরকে বলছি। দেখো, আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে? বেরিয়ে গিয়ে আমরা সোয়েটার, মানে আমার বোনু সোয়েটার পরে নিয়েছে, আমিও গায়ে চাদর দিয়ে নিয়েছিলাম। আমরা এখানে হচ্ছে বাইকটা, চকর বাবা বাইক না, সরি, আমরা এখানে একটু ওয়াশরুমে এসেছিলাম। তো দেখো, তোমাদেরকে বলি কি হয়েছে। আমাদের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, বিশাল একটা নাজেহাল হয়েছি আমরা হচ্ছে ডালা নিয়ে ওখানে ঢুকেছি পুজো দেওয়ার জন্য। ব্যাস, দাঁড়িয়ে থাকতে হলো 3 ঘন্টা, আমাদের দাঁড়াতে হলো। কারণ কি, গেট বন্ধ হয়ে গেছিলো। 3 ঘন্টা পর আবার আমরা পৌঁছেছি 1টার সময় আমরা ঢুকেছি। না, 1টার সময়তে গেট বন্ধ হয়ে গেছে, ব্যাস 3টের সময় গেট খুলবে। ভাবো আমরা অতক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদের চোখ মুখের অবস্থা কি খারাপ। তার মধ্যে হচ্ছে আমরা একটু খেতে ঢুকেছি। এখানে হচ্ছে ছোলা বাটোরা না কি অর্ডার দেওয়া হয়েছিল, আর আমার বোনু নিয়েছিল ধোসা। যাই হোক, আমরা এখানে খেতে বসেছি, ব্যাস খেতে বসে চকর পেয়ে গেল পটি। আর খাওয়া তো আর মাথায় থাক, লাস্টে যেইটুকু পেরেছি সেইটুকু খেয়ে চকোকে তাড়াতাড়ি করে কোনোভাবে, মানে যেইটুকু খেয়েছি, এই দেখো আমি এখানে লস্যিটা খাচ্ছি, লস্যিটাও পুরো খেতে পারিনি। চকোরে পটি পেয়েছিল বলে আমি ওকে নিয়ে পটি করাতে নিয়ে গেছিলাম। যদিও পাশেই ছিল, কিন্তু তাও একটু, মানে এতক্ষণ পর খাচ্ছি, সেই সকাল কখন বেরিয়েছি। চকর বাবা তাও চা খেয়েছে, আমি তো কিচ্ছু খাই না, আমি পুরো একদম, মানে কিচ্ছু খাইনি, জলও পর্যন্ত খাইনি। ওখানে যা মাথা যন্ত্রণা করছিল না, মানে আমি বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরে গিয়ে এর মধ্যে হচ্ছে চকর পটি পেয়ে গেল, আরও মাথাটা যেন গরম হয়ে গেল। ব্যাস, ওকে না পারলাম কিছু খাওয়াতে, শুধু লস্যি একটু খাইয়ে, মানে জাস্ট 2 চুমুক মনে হয় লস্যি একটুখানি মানে খেয়েছে। তারপরে ওকে নিয়ে চলে গেছিলাম পটি করাতে। ব্যাস, ওগুলো সব হাতের মধ্যে ক্যারি, মিষ্টি, তারপরে লস্যি টস্যি সব হাতের মধ্যে ক্যারি করে নিয়ে আমাদের মানে রাস্তায় হাঁটতে হচ্ছিল। মিষ্টিটা আমাদের বাড়ি পর্যন্ত এসছে, বাট লস্যিটা তো ওরকম লিকুইড জিনিস নিয়ে আসা যাচ্ছিল না, তাই জন্য ওর বাবা বললো ওর লস্যিটা খাইয়ে দাও চকোকে, আর তুমিও তোমারটা খেয়ে নাও। সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম লস্যিটা, মিষ্টিটা বাড়ি নিয়ে এসেছি। তো দেখো, আমরা এখন বাড়ি ফিরছি, আমাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ। চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। চলো, টাটা, বাই বাই।